এই মেয়েটাকে আমি তো শেরিকে আনতে বলেছিলাম, আর যদি সে না আসে তাহলে যোগকে আসতেই হবে, আমি ওকে বলে দিয়েছিলাম। নীনা, তুমি এই মেয়েটাকে চেনো? তুমি কি একে আগে কখনো দেখেছো? আমি তোমাকে আগেই বলেছিলাম, যখন তুমি একে চেনোই না তাহলে তুমি ওকে বলোনি কেন? তোমরা সবাই মিলে আমায় শেষ করতে চাও, তাই না? হ্যাঁ, না না না, সত্যি বলছি আমি কিছুই জানি না। তোমরা দুজন এই মেয়েটাকে আনন্দ দেবে, দেখাই যাক এ সহ্য করতে পারে কিনা। প্লিজ আমায় মারবেন না, আমার টাকার দরকার, তাই আমি এই কাজ করতে রাজি হয়েছি। হ্যাঁ, তবে প্রমাণ করে দেখাও যে তুমি সত্যি কথা বলছো। নিয়ে যাও একে। না আয় চল। না না না, এই আয় আয় চল। তাহলে তুমি মেয়েটাকে সত্যি চেনো না? সত্যি আমি সত্যি ওকে চিনি না। আমি তোমার কথায় বিশ্বাস করতে চাইছি। চল। তুমি জানো কি তোমার ভুলটা কোথায়? তুমি আমার মুড খারাপ করে দিয়েছো, তাই তোমাকে তোমার বন্ধুর জন্য এটা সহ্য করতে হবে। দাঁড়া। ওখানে
আমার দিকে এগোবে না। আমায় দাও। আমাকে ছুরির ভয় দেখিও না। এই টাকাটা নাও আর এখান থেকে চলে যাও, কোথাও দূরে চলে যাও, এখানে তুমি সুরক্ষিত নাও। ভিকটিমের নাম হলো জেমস ফ্রান্সিস আর ওর কাজ হলো ব্যাস ব্যাস আর বলতে হবে না। কি অদ্ভুত ব্যাপার, স্টার আর সেলিব্রিটিদেরকে ব্ল্যাকমেল করতে পছন্দ করে। তুমি এখানে সিসিটিভি ফুটেজ চেক করে নিয়েছো? এখনো করা হয়নি স্যার। কেন? আমরা সিটিইউতে কাজ করি, কোনো কেসের তদন্ত করার জন্য পুলিশের মতো ওয়ারেন্টের দরকার হয় না আমাদের। রাইট স্যার। যাও গিয়ে দেখো। ইয়েস স্যার। গলার ফটো নিন। যান।
এই ফাইলটা অফিসে রিকভার করো। দেখে তো মনে হচ্ছে এটা একজনই করেছে। কিন্তু এইভাবে ছুরি দিয়ে মারতে গেল কেন? অদ্ভুত ব্যাপার। ইয়েস চিফ। ওখানে কি খবর? আমি হাতবুকে লুকানো একটা ক্যামেরা পেয়েছি, কিন্তু সেটার অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, আশা করছি যে আমরা খুনির মুখটা দেখতে পাবো। খোঁজো। ওকে চিফ। ওই আসলে চিফ, আমার মনে হয় এই কাজটা হয়তো একজনাই করেছে, যাকে আমি প্রায় সব কেসেই দেখছি। তুমি কবে থেকে এই কাজ করছো? তারপরে এরকম বাজে কথা বলছো যে হয়তো আবার খালি হাতে ফিরতে হবে। যদি আমার কেসে কেউ নাক না গলাতো তাহলে এতক্ষণ অনেক কেস বন্ধ হয়ে যেত হয়তো। কি বললে তুমি? আমি তোমার কেসে নাক গলিয়েছি? আমি সেটা বলতে চাইনি। ঠিক আছে, তুমি এতটাই জেদ করছো, কিন্তু আমার কথা কান খুলে শুনে নাও, এইটাই তোমার শেষ সুযোগ। কেসটা অনেকটা প্যাঁচালো, যে করে হোক আমাদের সামলাতে হবে। আমি এটাই বলবো যে আপনি একবার আমার সাথে থাকুন। আমি কোনো রকম গন্ডগোল করব না। আমি কথা দিচ্ছি দ্বিতীয়বার এরকম কিচ্ছু হবে না। আমি কথা দিচ্ছি যতটা সম্ভব আমি তোমার সাথে থাকবো। প্রত্যেক মুহূর্তে যা কিছু প্রমাণ পাবে আমাকে তার খবর দিও। খুনিকে তাড়াতাড়ি খুঁজে বার করো, জ্যান্ত বা মৃত কিছু যায় আসে না। ওকে স্যার। বাইরে এসো এনজি। শুধু এটা চুরি করার কথা ছিল, কিন্তু তুমি জেমসকে মেরে ফেলেছ। তুমি হেরে গেছো। এটা খুবই খারাপ হয়েছে। বাইরন তোমাকে ক্ষমা করবে না। দাঁড়াও, নিজেদের বন্দুক নিচে করো। এসো আমার সাথে। ভুলে যেও না, শুধু ডেটা চুরি করার আদেশ ছিল। তুমি জেমসকে কেন মারতে গেলে? এনজি, পুলিশ তোমার পেছনে পড়ে আছে, আর তারা খুব শীঘ্রই এখানে পৌঁছে যাবে। বাইরন, এই আমাদের সাথে অনেক দিন ধরে কাজ করছে, আর এই প্রথমবারও ভুল করে ফেলেছে। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু অনেক বড় ভুল করেছে। কারণ যে হার্ড ডিস্কটা ও এনেছে তার মধ্যে কোনো ডেটা নেই। এই মিশন কতটা গুরুত্বপূর্ণ তা তোমার জেনে নেওয়া দরকার। এনজি, এই লিস্টটা আমাদের সদস্যদের পর্দা ফাঁস করে দিতে পারে, তোমার, আমার আর অ্যালেক্সেরও। আর যদি এরকম হয় তাহলে আমাদের মধ্যে কেউ বাঁচবো না, তুমি তো জানোই। আর অন্য কারো ভুলের জন্য আমি কোনো রকম ক্ষতি দেখতে চাই না, এই কথাটা তোমরা ভালো করেই জানো। অসম্ভব।
তুমি আর ওই মেয়েটা আমাকে ধোকা দিয়েছ, তাই না? তুমি ওকে সব জিনিস নিয়ে যেতে দিয়েছো। তুমি কি জানো যে কত বড় ভুল করেছো? অ্যালেক্স, তোমার মেয়েকে আমি আর বিশ্বাস করতে পারবো না। একে আর একটা সুযোগ দিয়ে দেখুন। চিফ তোমার অপেক্ষা করছে, খুব রেগে আছে মনে হচ্ছে। আমি জানি। এসো। কি খবর স্যাম? উপর থেকে খুব চাপ পড়ছে। আপাতত ফরেন্সিক টিম বন্দুক আর গুলির পরীক্ষা করছে, যেগুলো ওখান থেকে পাওয়া গেছে। আমি এটাই দেখছি যে সেগুলো আমাদের রেকর্ডের সাথে মেল খাচ্ছে কিনা। সাক্ষী আর প্রমাণ খোঁজার জন্য আমি আরও কিছু অধিকারীদের পাঠিয়েছি। আমাকে বিশ্বাস করুন, কাজটা কিন্তু ওই একজনই করেছে। আমি সত্যি বলছি। দেখো, তুমি সিটিও নিজস্ব ডিউটির ব্যাপারে খুব ভালো করেই জানো। স্যাম, এই কেসটা সলভ করার জন্য আমি তোমাকে 48 ঘন্টা সময় দিচ্ছি। 48 ঘন্টা? কিন্তু 48 ঘন্টার মধ্যে এই কেসটা সমাধান করা অসম্ভব স্যার। হ্যাঁ, আমিও ততটাই জানি যতটা তুমি জানো। তোমাকে প্রত্যেক ক্ষণে ক্ষণে আমাকে রিপোর্ট করতে হবে। আর যদি তুমি 48 ঘন্টার মধ্যে না করতে পারো, তাহলে মনে রেখো আমাদের দুজনকে লম্বা ছুটিতে পাঠিয়ে দেওয়া হবে, তোমাকেও আর আমাকেও। তাই কোনো রকম গন্ডগোল যেন না হয়। আমি প্রাণপণ চেষ্টা করবো স্যার। ওকে খোঁজো, বোকামি করো না। তোমরা ওকে হারাতে পারবে না। আমি অন্য কাউকে পাঠাচ্ছি। ড্রাগস জায়গায় পৌঁছে গেছে তো? পৌঁছে গেছে। কোরিয়ান কেমন আছে? একটা সমস্যা রয়েছে, তো সামলে নেবে। জ্যাক, আজ সন্ধ্যেবেলা ফ্লাইটে করে এখানে চলে এসো। আমি তোমাদের টিকিট ইমেল করে দিয়েছি। সোনালি, কাজ শেষ করো আর সোজা এখানে চলে এসো। আমাদের পরের টার্গেট কে হবে? হেনজি। ও আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ও কোনো এক নিনা নামের মেয়ের সাথে মিলে আমাদের জিনিস চুরি করেছে। আমাদের জিনিস নিয়ে এসো আর ওদের মেরে ফেলো।
সব জিনিসপত্র কোথায় গেল? নিনা, কি করছো কি? এসব কি? তুমি কি পালাতে চাইছো নাকি? হ্যাঁ, তুমি কাজে গিয়েছিলে তাই না? জেমস তোমায় কত দিয়েছে? আমার কাছে কিছু নেই। তাড়াতাড়ি আমার টাকা ফেরত দিয়ে দাও। না না বলছো? হ্যাঁ হ্যাঁ, এত কাজ করার পরে টাকা পাওনি? না, সরে যা। কি বলছিলে? তুমি কিছু পাওনি? তাহলে এটা কি? ধনী হতে চলেছিলে? হ্যাঁ, যদি আমি জেমসের কাছে না পাঠাতাম তাহলে কখনো ধার মেটাতে পারতে না। তারপরেও তুমি আমাকে ঠকাবার চেষ্টা করছো। হ্যাঁ, আর এই মেয়েটাকে, হ্যাঁ, আমার গায়ে হাত তুলি তুই? আমাকে ওই নেকলেসটা দাও, তুমি পালাতে পারবে না। তুমি ওদের দলের লোক। যদি আমি তোমায় এটা দিয়ে দিই তাহলে আমিও প্রাণ হারাবো। প্লিজ আমায় মেরো না, প্লিজ মেরো না আমায়। আমায় নেকলেসটা দিয়ে বাড়ি চলে যাও, আর বাড়ি গিয়ে নিজের পরিবারের সাথে থাকো। আমার কেউ নেই, আমি খুব একা। আমার আর কেউ নেই যার উপর বিশ্বাস করতে পারি। খুনি এখানেই ছিল।
আমার মনে হয় এখানে আরও কেউ ছিল। আপনি কি করে জানেন? আমি আমার ফোনে সিসিটিভি ফুটেজ দেখেছি। গুন্ডু আমায় অনেক আগেই পাঠিয়ে দিয়েছিল। আমি এই ডেটাটা সিটিইউতে পাঠিয়ে দিচ্ছি। যদি এই ঘরের মালিকের ব্যাপারে কিছু জানতে পারো তাহলে আমাকে জানাবে। হ্যাঁ। রেন, আমার একটা কাজ করবে? জেমস কেস? হ্যাঁ, এখানে দেখো, একে এই এই দুটো ছবি সেম। হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু সবকিছুই একসাথে লিঙ্ক হচ্ছে। ভিকটিমের গলা টেপা হয়েছে, আর তারা খুব ধনী লোকও ছিল, খ্যাতি, শক্তিশালী। কিন্তু আমরা তো ওকে প্রথমবার দেখেছি। ঠিক বলেছ। তুমি কি আমার কাজটা করে দেবে? জেমসের ব্যাকগ্রাউন্ড খুঁজে বের করো। রেন, হ্যাঁ? তোমাকে আমার সাহায্য করতে হবে। এই সব কটার ডেটা বের করতে হবে। প্লিজ গিয়ে কাজটা করে দাও। হ্যাঁ ঠিক আছে, এটা আমি ঘরে করে নেব। এমনিতে সন্ধ্যাবেলা আমি তোমার সাথেই যাব। আমরা এই কেসটা একসাথে সলভ করব, ঠিক আছে? খুব ভালো। এখন আমি ঘরে আরে যেতে পারি? দাঁড়াও দাঁড়াও, আমার কথাটা শোনো। এটা আসলে সঠিক সময় নয়, বুঝতে পেরেছো তো? চলো চলো, আরে চলো না। বসো, আর এইটা পড়ে নাও। আর আমি তোমায় যেটা করতে বললাম সেটা তাড়াতাড়ি করে ফেলো, ঠিক আছে? তুমি আমার সাথে কাজ করতে চাও তো নাকি? এরা একসাথে জড়িত মনে হয় না, কিন্তু ভীষণ অদ্ভুত। কি জিনিস? দ্বিতীয় কেসেরও ভিকটিম চেক পুলিশে যুক্ত রয়েছে। সবার তদন্ত করা হয়েছিল, কিন্তু পরে ছেড়ে দেওয়া হয়। খুনিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। শেষে পুলিশের কথা মতো এটা তো একটা সাধারণ চুরির কেস ছিল। এই বাচ্চাটার নাম কি? রেকর্ড অনুযায়ী এর নাম হলো ইঞ্জি। যদি এ বেঁচে থাকতো তাহলে আমারই বয়সী হতো। আমার কাছে একটা আইডিয়া আছে। এই মেয়েটাকে খোঁজার জন্য তুমি ইন্টারনেটে পোস্ট করো। ভাই বোন
যেই বা খুঁজে পাক না কেন তাকে পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে? রিন, হ্যাঁ, ইন্টারনেটে তুমি পোস্ট করো, ভাই বোন যেই হোক না কেন যে একে খুঁজে পাবে তাহলে তাদের পুরস্কার দেওয়া হবে, বুঝলে? ওকে। ওকে। গুড মর্নিং চিফ। তুমি যাও, আমি আসছি। ইয়েস স্যার। কি খবর স্যাম? কেসে অনেকটা প্রোগ্রেস হয়েছে স্যার। ও, যেটা তুমি আজকে সকালে পাঠিয়েছিলে আমি দেখেছিলাম। ওটা কি বিষয় ছিল জানো? আচ্ছা হ্যাঁ, ওই নীনা বেশ্যাটা। কিন্তু তার সাথে খুনিটার সম্পর্কটা কি? আমি পুরো শিওর হতে বলতে পারছি না, কিন্তু আমার মনে হয় মেয়েটা এনজি, যে জেমসকে খুন করেছে। এনজি চেকের মেয়ে, যে বিদেশি বিষয়ের পূর্বমন্ত্রী। তার খুন প্রায় 20 বছর আগে হয়ে গিয়েছিল। ঘটনাস্থল থেকে এনজি আর ওর বোন হারিয়ে গিয়েছিল। তাই আমার মনে হয় এই এনজি আর নীনা সম্পর্কে বোন হয়। এটা একটা সাধারণ ডাকাতি। ভালো হবে যদি বাজে জিনিসে মন না দিয়ে নীনার দিকে ফোকাস করো। তোমার হাতে মাত্র 24 ঘন্টা আছে। চিফ, তুমি এখানেই দাঁড়াও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday to you. আমার সোনা বাচ্চা। চলো চলো কেক কাটো। হ্যাঁ। তাড়াতাড়ি 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 ভেতরে যাও, আর একদম আওয়াজ করো না। মম, তাড়াতাড়ি চলো মম, চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি ভেতরে যাও, ভেতরে যাও, যাও যাও। তুমি কি আমার মুখোশটা খুলে দিতে চাও? আমাদের বিরুদ্ধে মুখ খুলবে? বন্ধ করে দাও।
এনজি, আমি তোমার আঙ্কেল। খুব লাগছে বুঝি? হ্যাঁ, তুমি পালিয়ে যাওনি কেন? খুব ব্যথা করছে। অ্যাঞ্জি, তুমি এটা করতে পারবে। কিন্তু আমার তো ব্যথা করছে। যদি তুমি প্রতিশোধ নিতে চাও, তোমাকে স্ট্রং হতে হবে। আমার বাবা মাকে কে মেরেছে? যারা তাদের মেরেছে, তাদের মেরে প্রতিশোধ নিতে চাও তো? তাহলে তোমাকে এটা করতেই হবে। তুমি প্র্যাকটিস করতে থাকো আর নিজেকে খুব শক্তিশালী তৈরি করো, তবেই তুমি প্রতিশোধ নিতে পারবে। ঠিক আছে, চলো আবার করা যাক। তুমি তৈরি? আমি তৈরি। তুমি এসব কবে থেকে করছো? আসলে এই কাজটা আমি পছন্দ করি না। করার আসল কারণটা হলো তুমি জানো, আমি যখন ছোট ছিলাম আমি ভেবেছিলাম খুব পড়াশোনা করব, কাজ করব আর নিজের ঠাম্মার দেখাশোনা করব। যদিও উনি আমার নিজের ঠাম্মা নন, আমায় উনি রাস্তার ধারে খুঁজে পেয়েছিলেন। ওনার কোনো সন্তান নেই, তাই আমাকে নিজের কাছে রাখলেন। উনি আমাকে খুব ভালোবাসেন, নিজের পুরনো জিনিস বিক্রি করে দেন। কখনো কখনো তো আমরা না খেয়েই রয়ে যেতাম। উনি আমাকে স্কুল পাঠানোর জন্য করতেন।
একদিন উনি খুব অসুস্থ হয়ে পড়লেন। ওনার চিকিৎসা করার জন্য অনেক টাকার দরকার ছিল। তারপর আমি বসের থেকে টাকা ধার করে নিই, কিন্তু কপাল খারাপ, ওনার রোগ আর ঠিক হলো না। তুমি আমায় কি জিজ্ঞেস করছিলে? কেন আমি এই কাজ করি? কারণ বসকে তার ধারের টাকা ফেরত দেওয়ার ছিল। জেমসের সাথে কাজ করার কারণ হলো অনেক টাকা রোজগার করা। তোমার মনে হয় এসব করতে আমার খুব ভালো লাগে? আমি এই কাজ মোটেই করতে চাই না। প্রতিদিন আমায় কি কি সইতে হয় তুমি তা বুঝবে না। এইসব কিছু হওয়ার পর আমি তোমায় এখান থেকে নিয়ে যাচ্ছি, এখান থেকে অনেক দূরে। প্রমিস? রিন, আমার একটা কাজ করে দেবে? নিনার ফোনে সিগন্যাল ট্র্যাক করো। আরে যে জেমসের সাথে কাজ করতো। তুমি আমাকে দিয়ে ইলিগাল কাজ করাচ্ছো? আইন রক্ষার জন্যই তো করছি কাজটা, প্লিজ। শুধু একবার, ওকে? ঠিক আছে, এটাকে জুম করো, জুম করো। আমি তোমায় ফোন অন করতে বারণ করেছিলাম না? এই কি করলে? আমার ফোনটা কেন ভেঙে দিলে? ওরা আমাদের ফোন ট্র্যাক করতে পারে। এই জায়গাটা আর সুরক্ষিত নয়। আমার নাম স্যাম, আমি একজন সিটিও অফিসার। বন্দুক নিচে রাখো। দ্বিতীয়টাও। আর নেই আমার কাছে। প্রমাণ করো। আরও একটা আছে। তাই নাকি? কি করছে? তুমি কি করছো? আমি তোমাকেই বাঁচাতে এসেছিলাম। ওপরে এসো। এক মিনিট, জামা প্যান্টটা পরে নি। আপনারা কি লাইভ টেলিকাস্ট দেখতে চান?
অ্যাঞ্জি, আমি তোমার বাবার ব্যাপারে সব কিছু জানি। খুনিকে খোঁজার জন্য আমি তোমার সাহায্য করতে পারি। আমি তোমায় বিশ্বাস করি না। যদি তুমি আমাকে বিশ্বাস না করতে তাহলে এতক্ষণ আমাকে মেরেই ফেলতে। নীনা, 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 যদি তোমার মতো আমার কোনো দিদি থাকতো, তাহলে কত ভালো হতো। নীনা, তুমি ঠিক হয়ে যাবে। নীনা, আমি তোমাকে সাহায্য করতে পারি। তোমাকে আমার কথা বিশ্বাস করতে হবে। আমার সাথে চলো, তুমি সুরক্ষিত থাকবে। তোমার মনে হয় সিটিওর লোকের উপর বিশ্বাস করব? আর তোমার বসও একজন খুনি। অ্যাঞ্জি, অ্যাঞ্জি, রিন, এটা চেক করো। এই ব্যাপারে এখন কাউকে কিছু বলো না। যতটা সম্ভব ততটা রিকভার করো। এর মধ্যে কিছু না কিছু নিশ্চয়ই আছে। প্লিজ কাজটা করে দাও। ভেতরে এসো। তোমাকে ওখানে একা যেতে কে বলেছিল স্যাম? আমি শুধু খুনির পিছনে গিয়েছিলাম। খুনি কোথায়?
ও ও পালিয়ে গেছে স্যার। ও পালিয়ে গেছে? তুমি বলেছিলে যে তুমি খুনিকে গ্রেপ্তার করবে। সব শেষ হয়ে গেছে স্যাম, তোমায় সাসপেন্ড করা হচ্ছে। চিফ চিফ আমাকে আর একটা সুযোগ দিন চিফ। চলে যাও এখান থেকে, তোমার যা করার করো, কিন্তু দ্বিতীয়বার এই কেসটাতে কোনো গন্ডগোল করবে না। তুমি এখান থেকে চলে যাও, যাও। এটা ভাঙা আছে। ঠিক আছে, কিন্তু কিছু অংশ রিকভার করা যায়। একটু এদিকে দেখো। তুমি কি আরো কিছু রিকভার করতে পারবে? যদি কিছু পাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো। হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ? জিম্বা, ইয়োরাত এনজি নিশ্চয়ই ওখানেই থাকবে। থ্যাংক ইউ সো মাচ। নতুন এসেছ? তোমাকে আগে কখনো দেখিনি। হ্যাঁ, আজ আমার প্রথম দিন। তোমরা দুজনে যাও। তোমরা দুজনে বাইরে যাও তো।
কি কেমন আছো এনজি? এনজি এনজি তুমি ঠিক আছো? সমস্ত ফাইল কারাপ্ট হয়ে গেছে। আমি শুধু জি হং এর ব্যাপারে জানতে পেরেছি। লিস্টে আরো একজনের নাম রয়েছে, জানি না সে কে। বেরন, এই চালের ব্যাপারে কি তুমি ছাড়া আর কেউ জানে? 4 জন, আমার চিফ। কিন্তু এটা কিভাবে হতে পারে? আমাদের এক্ষুনি সিটিতে যেতে হবে। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি ওখানে গেলে কেউ সন্দেহ করবে না, কিন্তু তুমি যেতে পারো না। শুধু এটাই একটা সুযোগ স্যাম, যদি আমাদের প্রমাণ করতে হয়। আমার একটা কাজ করবে? তুমি ওকে এখানে কেন নিয়ে এসেছো? তাহলে কি ওখানে মরার জন্য ছেড়ে দিতাম? খুনি ওকে বাইরে খুঁজছে। রেন, রেন, তুমি কি এখানে বসে ওর খেয়াল রাখতে পারবে?
কিন্তু আমার আরো কাজ আছে স্যাম। প্লিজ আমার কথাটা শোনো রিন, বাইরে গেলেই ওকে মেরে ফেলবে। স্যাম, স্যাম, জেমসের কেসের ডাইরেক্টর আপনি, তো আপনি বলবেন যে কি প্রোগ্রেস হয়েছে? এই কেসে আমরা খুনির খুব কাছে চলে এসেছি, কিন্তু কোন রকম তথ্যের ব্যাপারে আমি কথা বলতে পারবো না, কারণ বাইরে কথা এলে তদন্তের সমস্যা হতে পারে। আর তাছাড়াও আমার মনে হয় 48 ঘন্টার মধ্যে আমাদের সবার সামনে খুনির মুখোশটা খুলে দেব, তাই ততক্ষণে আপনাদেরকে একটু অপেক্ষা করতেই হবে। কি ব্যাপার স্যাম? আমি এনজিকে ধরে ফেলেছি। কি বললে? আমি ওকে লুকিয়ে রেখেছি, বাইরের প্রাণের ভয় আছে। আমায় ক্ষমা করবেন, আমাকে একটা দরকারি কাজে এখনই যেতে হবে। কিছুক্ষণ পরে আপনাদের সাথে কথা হবে, আপনারা এখানেই অপেক্ষা করতে পারেন। একটু বাদে আমরা এখানেই হ্যাঁ, দেখা ঠিক করছি। আছে। ঠিক আছে। ও এখন কোথায় আছে? বিল্ডিংয়ে, রিন ওর সাথী আছে। খুব ভালো, বিল্ডিং এর রাস্তা বন্ধ করে দাও, লিফট থামিয়ে দাও, আর নিজের লোকেদের পাঠিয়ে দাও। কিন্তু ও এখন কোথাও যেতে পারবে না। আর আমার লিস্টটা পাঠিয়ে দাও, যে করি হোক এই লিস্টটা আমার চাই। সেটা আমার কাছেই আছে। লিস্টের বদলে আমার 20 লক্ষ টাকা লাগবে, দিতে রাজি আছো? এটা একটু বেশি হয়ে গেল না স্যাম? তাহলে আমি এটা রিপোর্টারদের দিয়ে দিচ্ছি, তারা সবাই এরই অপেক্ষা করছে। এই স্যাম, স্যাম, স্যাম দাঁড়াও। স্যাম, আপনারা আসুন, আমার কথাটা শোনো। স্যাম, আমি তোমার সাথে আছি, আসুন বসুন। হ্যাঁ, তো কি বলছিলেন আপনি? দেখুন, আমার কাছে বলার জন্য বিশেষ কিছুই নেই, সেটা তদন্তের সমস্যা হয়ে দাঁড়াতে পারে। আমি আশা করছি 48 ঘন্টার মধ্যেই কেসটা সলভ করে নেব। আমি স্যামের বান্ধবী। আমায় দেখে তোমার ভয় করছে না? ওয়াও, স্যামের বন্ধু। তুমি স্যামকে পছন্দ করো, তাই না? তুমি কি পাগল? এই কথাটা আমি স্যামকে বলবো। দাঁড়াও, এমনটি করো না। এইটুকু একটা কথা, কিন্তু তুমি অত সাহসী নও। তুমি অপরাধীকে গ্রেপ্তার কি করে করবে? তুমি স্যামকে পছন্দ করো? মুখটা বন্ধ করো। দাঁড়াও এনজি। স্যাম, তুমি আমাকে গুলি ছাড়া বন্দুক দিয়ে দিয়েছো। এটা তোমায় বাঁচানোর জন্য করেছিলাম। আমার পেছনে এসো। একে অপরকে বাঁচাও। নড়বে না এনজি। এনজি, ওই লিস্টটা তোমার কাছেই আছে, ওটা আমাকে দিয়ে দাও। আমি তোমার উপর আর বিশ্বাস করতে পারবো না। ওই লিস্টের সাহায্যে আমি তোমাকে সাহায্য করতে আমায় পারবো। আদেশ দিও না, বুঝলে? আমায় বলো তোমার বস কোথায়। ওপরে আছে, ওপরে আছে। আমি জিমে আছি, এক্ষুনি কাউকে পাঠাও। এনজি, এনজি! এই!
কি হয়েছে? অ্যাঞ্জি আমাদের উপর হামলা করেছে। ও এক্ষুনি উপরে গেছে আপনার কাছে। লিস্টটা কোথায়? ওটা এনজির কাছেই আছে। ওপরে কিছু লোক পাঠাও। ইয়েস স্যার। আমার সাথে এসো। কোথাও গিয়ে লুকিয়ে পড়ো। চলো 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 তাড়াতাড়ি চলো ভেতরে চলো। কি হয়েছে মা? বাবু ভেতরে চলো। মা কি হয়েছে? করো না। এটা নিচে যাও, এটা নিচে যাও তুমি, তাড়াতাড়ি যাও। এটা কি? তুমি আমাদের সদস্যের লিস্ট তৈরি করেছো? আমাদের পর্দা ফাঁস করতে চাও? আমাদের বিপক্ষে কথা বলবি? আমি জানি না। এর মুখটা বন্ধ করে দাও। চিপকে ছেড়ে দাও এনজি। ওই লিস্টটা আমাকে দাও। 20 লাখ স্যাম। যদি তুমি ওনাকে না ছাড়ো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। স্যাম, তোমার থেকে এটা আশা করিনি। ভেবেছিলাম তুমি একটা ভালো মানুষ। টাকা দিয়ে সবকিছু করা যায় এনজি। আশা করছি তুমি বুঝতে পারবে। আমরা সবাই খারাপ, তাতে আমি হই বা লিস্টের বাকি নাম, এমনকি তোমার আঙ্কেলও। স্যাম, স্যাম, সবকিছু তোমার হবে। 20 লক্ষ। স্যাম, ছেড়ে দাও ওকে। স্যাম মেরে ফেলো ওকে। অনেক হয়ে গেছে।
স্যার ও মরে গেছে। চুক্তিটা মনে আছে তো? আমি কখনো কথার খেলাপ করি না স্যাম। যেমন কি আমি এখনো পর্যন্ত আপনার টিমেই রয়েছি। আপনি কি আমাকে বলবেন যে লিস্টটা আমরা খুঁজছি আসলে সেটা কি? এটা একটা সংগঠনের সদস্যদের লিস্ট, আর তারা এই গোটা বিশ্বটাকে নিজের হাতের মুঠোয় করতে পারে। কোনো ব্যাপার নয়, এটা ঠিক না ভুল। আর আমি এই সংগঠনের বস। হয়তো তুমি জানোই না যে আমি কতটা বেশি শক্তিশালী। বসই আসলে বাইরন? হ্যাঁ, বাইরানি। আর আমি সেই বাইরানি। ধন্যবাদ বস। স্যাম, আমি মজা করছিলাম। আমাদের এক্ষুনি সিটিও এই! যেতে হবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওখানে আমাকে কেউ সন্দেহ করবে না, কিন্তু তুমি যেতে পারো প্রমাণ না। করার জন্য এটাই একটা সুযোগ, আর আমি সেটা হারাতে চাই না। এনজি, এনজি! স্যাম! 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 এইভাবেই টিপে রাখো, তুমি কিছুক্ষণ বেঁচে থাকতে পারো। এনজি, ভালো হবে যদি তুমি পুলিশ আসার আগে পালিয়ে যাও। যাও। স্যাম, আমি তোমায় কিছু জিজ্ঞেস করতে চাই। তোমার ফোনে কেউ একজন লিস্ট পাঠিয়েছে, তুমি জানো সেটা? আমি জানি। আমি এই কেসটা শুধুমাত্র তোমার জন্য নিয়েছিলাম। তুমি তাড়াতাড়ি যাও আর নিজের খেয়াল রেখো। আমি ঠিক হয়ে যাব। যাও এবার, যাও তাড়াতাড়ি যাও এনজি, যাও যাও। আড়ালে তুমি দাঁড়িয়ে আছো এনজি? এসব তোমারই প্ল্যান ছিল, তাই না আঙ্কেল? এনজি, আঙ্কেল! হ্যাপি বার্থডে সোনা। থ্যাংক ইউ। কেমন আছো? ভালো। হ্যালো অ্যাঞ্জি, আঙ্কেলকে কেক দাও। আমার ওই সুন্দর কেকটা চাই। ঠিক আছে। এটা কি?
তুমি আমাদের সদস্যদের লিস্ট তৈরি করেছো, আমাদের পদা ফাঁস করবে, আমাদের বিরুদ্ধে মুখ খুলবি। আমি জানি না। মুখ বন্ধ করে দাও এর। এই লিস্টটা, এটা আমার কিচ্ছু করতে পারবে না। লিস্টে উপস্থিত সব কটা লোক খারাপ। চার্ন, জেমস, সুমায়, নাকি আমার বাবা পর্যন্ত। কিন্তু লিস্টে শুধুমাত্র তুমিই ভালো। চার্ন আমায় বলেছিল যে কেউ ভালো নয়, আর ওখানে সব কটা লোক খারাপ। হ্যাঁ, ঠিক বলেছ এনজি। তারপর কি? যদি তুমি প্রতিশোধ নিতে চাও তবে আমায় এক্ষুনি মেরে ফেলো, কিন্তু ভুলে যেও না, আমি মরে যাওয়ার পর কি হবে? আমারই গদিতে অন্য কেউ বসে যাবে, আর সে সারাক্ষণ তোমার পেছনে পড়ে থাকবে। আসলে তুমি একজন যুবতী মেয়ে, সুন্দরী মেয়ে। তুমি এসব কাজ ছেড়ে দিয়ে নিজের জীবন সাধারণভাবে কেন কাটাচ্ছ না? তাতে তোমারই ভালো হবে। কারণ আমি এখন খুব বেশি শক্তিশালী, কারণ তুমি আমার জন্য ওদের মেরেছ। আর কিছু না জেনে শুনেই তুমি আমায় এখানকার মালিক বানিয়ে দিয়েছ। আর তার বদলে আমি তোমায় স্বাধীন করে দিচ্ছি। কিন্তু এনজি, বাস্তবে এটা একটা খুব ভালো সুযোগ। তাই এনজি, এই সুযোগটাকে যেন হারিয়ে ফেলো না, না হলে খুব আফসোস করবে। কেন? কেন আমারই সাথে? কেন আঙ্কেল? কেন? এনজি, আমি তোমার আঙ্কেল। হ্যাঁ, ভয় পেও না, বাইরে বেরিয়ে এসো। তুমি আমায় আঘাত করেছিলে। আমার একবার সিংহাসনে বসে মহান হওয়ার সুযোগ এসেছিল, কিন্তু শুধুমাত্র তোমার জন্যে সেই সুযোগটা হারাতে হলো, শুধুমাত্র তোমার জন্যে। আসলে জানো তো এনজি, বাস্তবে লোকেরা অদ্ভুত কাজ করতে পারে।
শুধু দুটো কারণে, এক হলো ভালোবাসা, আর না হলে ঘৃণার কারণে। আর তোমার মধ্যে তার দুটোই রয়েছে ভরে ভরে। আর সেই জন্যেই সব ঠিক তেমনটাই হলো, যেমনটা আমি এত বছর ধরে প্ল্যান করেছিলাম। ঠিক আছে, নীনা আমার বোন ছিল, তাই না? হ্যাঁ, না, সে যে তোমায় গুলি করেছিল সে হলো তোমার বোন। তুমি কাকে খুঁজছো? খুঁজে কোনো লাভ নেই, ও নিজের কাজ শেষ করে চলে গেছে। গুড বাই এনজি। থ্যাংক ইউ সো মাচ। সব জায়গা Thank তো you. তোমার নামই নিচ্ছে সবাই। হ্যাঁ? আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ নিজে নিজের কাজ করুন। হ্যাঁ, অনেক Thank you. অভিনন্দন স্যার। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আজ খুব ভালো লাগছে। এই যে কি ব্যাপার? কেউ এটা তোমার জন্য রেখে গেছে। কে পাঠিয়েছে এটা? ধন্যবাদ। রেন, তোমাকে এই সমস্ত প্রমাণগুলো আপলোড করতে হবে। এই লিস্টের মাধ্যমেই সবাইকে গ্রেপ্তার করব।
বুঝতে পারলাম স্যার। ভেরি গুড। ও